ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করে আপনার ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন। ইউটিউব নতুন একটি আপডেট নিয়ে এসেছে এবং সেই আপডেটে এমন নতুন কিছু ফিচার অ্যাড করেছে। চলুন দেখে নিই কী ফিচার পাচ্ছি আমরা ইউটিউবের নতুন আপডেট থেকে। তো নতুন আপডেট থেকে আমরা যে ফিচারটি পাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে যে কিওয়ার্ড বা ট্যাগগুলো ব্যবহার করতেন এতদিন, সেগুলো কিন্তু বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট অথবা অন্য কারো ভিডিও থেকে আপনার কালেক্ট করার প্রয়োজন হতো। কিন্তু বর্তমান সময়ে ইউটিউব আপডেটের মাধ্যমে নতুন একটি ফিচার অ্যাড করেছে, যেখান থেকে আপনি চাইলে আপনার ভিউয়াররা কী ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে অথবা তারা কী ধরনের ভিডিও বেশি পছন্দ করছে অথবা তারা কোন কিওয়ার্ড বেশি ব্যবহার করে ইউটিউবে সার্চ করছে, এসব বিষয় কিন্তু আপনি খুব সহজে আপনার যে চ্যানেল আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। কিভাবে দেখবেন সেটি আজকে ভিডিওতে দেখাতে যাচ্ছি আমি। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে ভিডিওটি কিন্তু অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিদিন কিন্তু এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। ইউটিউবের ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখন আপনাকে আর থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের সাহায্য নিতে হবে না। সরাসরি ইউটিউব থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনার ভিউয়ার অথবা ইউটিউবের যেসব ভিউয়াররা আছেন তারা কী ধরনের কিওয়ার্ড সার্চ করছে সেটা আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। এর জন্য ফার্স্টে আপনি ইউটিউবে চলে আসবেন, তারপর আপনার চ্যানেলে লগ ইন করবেন। চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাওয়ার জন্য ডান দিকে উপরে আপনার লোগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করে এখান থেকে অ্যানালিটিক্স যে অপশনটি আছে অ্যানালিটিক্স অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে কিন্তু এতদিন পর্যন্ত রেভিনিউ অপশন পর্যন্ত ছিল, এই যে রেভিনিউ অপশন পর্যন্ত ছিল, কিন্তু নতুন আপডেটের ফলে এখানে রিসার্চ বলে নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে। এই রিসার্চ অপশনের উপর আপনি নর্মালি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরপরই আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং ফার্স্ট টাইম আপনি যখন এখানে ক্লিক করবেন ইউটিউব আপনাকে সরাসরি জানিয়ে দিবে এখানে কোন অপশনটি কী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন ফার্স্টে এখানে একটি অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্সপ্লোর এনি টপিক অর সার্চ টার্ম অ্যান্ড সি হোয়াট রিলেটেড সার্চার্স ভিউয়ার্স আর মেকিং। এত লম্বা প্যারাগ্রাফ মাথায় রাখার প্রয়োজন নেই আমাদের। জাস্ট এই অপশনটার কাজ কি সেটি আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট বাম দিকে খেয়াল করলে দেখতে পাবেন অল সার্চেস বলে একটি অপশন আছে। তো অল সার্চেস অপশনটার কাজ হচ্ছে সম্পূর্ণ ইউটিউব ওয়েবসাইটে যত ভিউয়ার্স আছেন তারা কী লিখে সার্চ করছেন, কী কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করছেন, অর্থাৎ সার্চ করার সময় কী লিখছেন সেই কিওয়ার্ডগুলো আপনি এই অপশনটি ব্যবহার করে পেয়ে যাবেন, সেটি এখানে বোঝানো হয়েছে। তো এই অপশনটির কাজ হচ্ছে সকল ভিউয়াররা যে কিওয়ার্ডগুলো সার্চ করছেন সেই কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাবেন এখান থেকে, সেটা নিয়ে ব্যবহার করতে পারবেন। এরপর যদি পরবর্তী অপশনে যাই, সেখানে নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে হিয়ার ইউ আর শোন সার্চ টার্মস রিলেভেন্ট টু ইয়োর চ্যানেল বেসড অন হোয়াট ইয়োর ভিউয়ার্স অ্যান্ড ভিউয়ার্স অফ চ্যানেলস লাইক ইয়োর্স আর লুকিং ফর অন ইউটিউব। তো এই অপশনটির কাজ আসলে কি? এই অপশনটির কাজ হচ্ছে যে এখান থেকে আপনি খুঁজে পাবেন আপনার ভিউয়ার্স যারা আছেন তারা কী ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করছে ইউটিউবে, অর্থাৎ আপনার ভিডিওগুলো যারা দেখে তারা কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করে ইউটিউবে সার্চ করছে সেটা আপনি এখান থেকে খুঁজে পাবেন এবং সেগুলো আপনার পরবর্তী ভিডিওর জন্য সেই কিওয়ার্ড আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনি এখান থেকে আপনার ভিউয়ার্স যারা আছেন তাদের পছন্দের কিওয়ার্ডগুলো আপনি খুঁজে পাবেন। তো এই হচ্ছে এই অপশনটির কাজ, এখান থেকে দেখে নিয়েছি। এখন চলুন পরবর্তী যে অপশনটি আছে পরবর্তী অপশনে কি অ্যাড করা হয়েছে সেটা দেখে নিব। তার আগে একটি কথা আমি বলে দিই, এখানে আমি শুধুমাত্র এই অপশনগুলোর কাজ দেখিয়ে যাচ্ছি, কিন্তু কিওয়ার্ডগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন সেটা কিন্তু ভিডিও লাস্টে অবশ্যই দেখিয়ে দেবো। তো পরবর্তী অপশানে যাওয়ার জন্য নেক্সট অপশানে ক্লিক করে দিব। তারপর এখানে চলে এসছে, এটা হচ্ছে কন্টেন্ট গ্যাপের যে বিষয়টা। এখানে লেখা আছে কন্টেন্ট গ্যাপ ইজ হোয়েন ভিউয়ার্স ক্যানট ফাইন্ড এনাফ সার্চ রেজাল্ট অন ইউটিউব। কন্টেন্ট gaps can be a starting point for your research into future topics for your video. তো এখানে যেটা যে অপশনটার কাজ সেটা হচ্ছে যে কন্টেন্ট গ্যাপ যেটা থাকে, অর্থাৎ যে বিষয়ে অনেক বেশি সার্চ হয় কিন্তু ওই বিষয়ের উপর কোনো ভিডিও ইউটিউবে নেই। ধরুন একটি বিষয়ের উপর ইউটিউবে প্রচুর সার্চ হচ্ছে কিন্তু সেই বিষয়ে এখনও কোনো ক্রিয়েটর ভিডিও তৈরি করেনি, সেটাকে কন্টেন্ট গ্যাপ বলে। এবং ওই বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউ এবং রিচ অনেক বেড়ে যাবে, তো এটাকে কন্টেন্ট গ্যাপ বলে। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনি যে কিওয়ার্ডগুলো সার্চ করে বের করবেন। তো আমি ফার্স্টের থেকে দেখাই। ফার্স্টে আপনি রিসার্চ অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখেন সার্চ অ্যাক্রস ইউটিউব, এটার উপর ক্লিক করে এখানে যে বক্স পাচ্ছেন এখানে আপনার ভিডিওর টপিক লিখে সার্চ করবেন। ধরুন আপনি কোনো টপিক্সে ভিডিও তৈরি করছেন, সেই টপিক্সের একটি কিওয়ার্ড লিখে সার্চ করবেন।
তারপর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো কিওয়ার্ড নিচে পেয়ে যাবেন। তো ফার্স্ট যে অপশনটি আমি দেখেছিলাম যে সম্পূর্ণ ইউটিউব ওয়েবসাইটে যে ভিউয়ার্সরা যে টপিক্সের উপর সার্চ করছেন সেই কিওয়ার্ডগুলো এখানে পেয়ে যাবেন। ফার্স্টের যে অপশনটি আছে সেটার উপর ক্লিক করে যদি এই বক্সে লিখে সার্চ করেন, অর্থাৎ সার্চ অ্যাক্রস ইউটিউব এই অপশনে ক্লিক করে আপনি এই বক্সে লিখে যদি সার্চ করেন, তাহলে সম্পূর্ণ ইউটিউবের যে ভিউয়ার্সরা আছেন তাদের কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এবং পরবর্তীতে যে ইওর ভিউয়ার্স সার্চার্স আছেন, ইওর ভিউয়ার্স সার্চের যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করে দেখতে পাবেন যে আপনার ভিউয়ার্স যারা আছে তারা কী ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করছে সেটা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেল যে ভিউয়ার্সরা আছেন তারা যে ধরনের টপিক্সের উপর সার্চ করে বেশি, যে কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করেন সেগুলো এখানে শো করছে। আপনি চাইলে আপনার ভিউয়ার্সদের কান্ট্রি ওয়াইজ কিওয়ার্ড সার্চ করে নিতে পারবেন এখান থেকে। তার জন্য এই যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে এখান থেকে কোন কান্ট্রির কিওয়ার্ড আপনি চাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিউয়ার্সদের কান্ট্রি ওয়াইজ কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। এখন যদি কন্টেন্ট গ্যাপ আপনি কন্টেন্ট গ্যাপের যে কিওয়ার্ডগুলো সেগুলো সার্চ করতে চান, তাহলে অল সার্চেস অপশনের উপর ক্লিক করে কন্টেন্ট গ্যাপ সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন কন্টেন্ট গ্যাপের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো। এবং এটার ডান দিকে যদি খেয়াল করেন তাহলে হাই, মিডিয়াম এরকম লেখা আছে। তো হাই যেগুলো আছে এগুলো ব্যবহার করলে বেশি ভিউয়ার এবং রিচ আপনি পেয়ে যাবেন, অর্থাৎ হাই যে অপশনগুলো সেগুলো দিয়ে বুঝিয়েছে যে এগুলো হচ্ছে বেশি কন্টেন্ট গ্যাপ, এবং যেগুলো মিডিয়াম সেগুলো মিডিয়াম কন্টেন্ট গ্যাপ এবং মিডিয়াম সার্চ হয়, হাই যেগুলো সেগুলো বেশি সার্চ হয়, এগুলো বোঝানো হয়েছে। তো এখান থেকে আপনি চাইলে জাস্ট নর্মালি কপি করে নিতে পারবেন, এমনকি আপনি এগুলো কিন্তু আর্কাইভে সেভ করেও রাখতে পারবেন। রিসার্চ অপশনের যে অপশনগুলো আছে এখানে এইগুলোর বিষয়ে আমি সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকে ভিডিওতে। তবে এই অপশনগুলোতে যে বিষয়ে যদি আমি বিস্তারিত কথা বলতে চাই তাহলে আমার ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমি আশা করছি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো যেখানে সব বিষয়ে বিস্তারিত কথা বলা হবে।